মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইন্দ্র, উঠে পড়ো না। দেখো, সবাই অপেক্ষা করে আছে তোমার সুস্থ হওয়ার, আর আমি কোনের সাথে তোমার জন্য অপেক্ষা করে আছি। প্লিজ ওঠো। ইন্দ্র, আমাদের বিয়েটাও তো সম্পূর্ণ করতে হবে। প্লিজ ওঠো না, প্লিজ। হ্যাঁ, এই ইন্দ্র, ওঠ না, চেষ্টা কর। চেষ্টা করলেই পারবি, তুই তো বাঘের বাচ্চা। ইন্দ্র, ইন্দ্র বাবা, ইন্দ্র, কি হয়ে গেল আমার ছেলেটা? এই তো ঠিকই ছিল, হঠাৎ করে। সিংহাসন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ইন্দ্র, এসব কি হলো রে? কেন কথা বলছিস না? ইন্দ্র, ইন্দ্র। হে মা সন্তোষী, একবার আমার ইন্দ্রকে ক্ষমা করে দিন, তারপরে আমি নিজে ওকে আপনার মন্দিরে নিয়ে আসব। আপনার নামের মন্দির বানাবো, দান ধ্যান করব। ওকে নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দিন মা। দিদি, যে প্রত্যেক মুহূর্তে তোমাকে অপমান করেছে, তুমি তার জন্য এখানে প্রার্থনা করছো? আরে, যে তোমাকে কষ্ট দেওয়ার জন্য তার দ্বিতীয় বিয়ে ফোন করে দেখায়, তোমার কি মনে হয় ভগবান এরকম মানুষকে ক্ষমা করবেন? অনুজ, ইন্দ্র আমার স্বামী। ও যতই আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিক না কেন, আমি তা করিনি। আর একটা কাগজে সই করে দিয়েছি মানে সম্পর্কটা ভেঙে যায়নি। ইন্দ্র এখনো আমার স্বামী, আর এটাই আমার আসল পরিচয়, বুঝেছিস তুই? আর তুই যা এখান থেকে, আর আমাকে আমার মতো থাকতে দে প্লিজ। অনুজ, চলে যা এখান থেকে। দু ঘন্টা হয়ে গেল, আমার ছেলের এখনো জ্ঞান ফিরল না। সিংহাসন, আমার মনে হচ্ছে যে সময় অনেক হয়ে গেছে। পুরোহিত মশাইয়ের সঙ্গে অন্যান্য অতিথিদের এবার যেতে বলাটাই উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আপনারা এখন আসুন। আমার ছেলের শরীর ঠিক হলে আবার আপনাদের খবর দেব। না না, কেউ কোথাও যাবে না। নিধিমা, এখানকার পরিস্থিতিটা দেখ। আরে নিধিমা, তুমি চিন্তা করো না, ইন্দ্র সুস্থ হয়ে গেলেই আবার পুরোহিত মশাইকে ডেকে আনবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।